আজকে মুর্শিদাবাদে পৌঁছন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দিন কয়েক আগে বহরমপুরে কর্ণসুবর্ণ রেল স্টেশন এবং গোবিন্দপুর রেল স্টেশনের মাঝে যে ভয়াবহ দুর্ঘটনা হয়, যেখানে পুলকারে ট্রেনের ধাক্কায় 4 জন পড়ুয়া সহ মোট 5 জনের মৃত্যু হয়, সেই দুর্ঘটনাস্থল ঘুরে দেখেন আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের সঙ্গেও কথা বলেন তিনি। নিহতদের পরিবার পিছু 5 লক্ষ টাকা করে এবং আহতদের পরিবার পিছু 1 লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেন তিনি। মুর্শিদাবাদে শুক্রবার রেলগেট দুর্ঘটনায় যে 5 জনের মৃত্যু হয়েছে, নিহতদের এবং আহতদের পরিবারকে আর্থিক সাহায্য দিয়ে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিহতদের পরিবারকে 5 লক্ষ টাকা এবং আহতদের পরিবারকে 1 লক্ষ টাকা আর্থিক সাহায্য করা হয়েছে প্রশাসনের তরফে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়ে গেলেন, প্রাথমিক তদন্তে রেল এবং পুলিশ তাকে যা জানিয়েছে তাতে গেটম্যানের কর্তব্যে গাফিলতি ছিল, যা ক্ষমার অযোগ্য অপরাধ, এবং সেই গেটম্যানের যাতে ক্যাপিটাল পানিশমেন্ট হয় সেজন্য স্পেশাল পিপি নিয়োগ করা হতে পারে, এমনটাই ইঙ্গিত দিয়ে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ক্যামেরায় দীপ্তেন্দু চক্রবর্তীর সঙ্গে রাজীব চৌধুরী ও শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ, মুর্শিদাবাদ। একদিকে মুখ্যমন্ত্রী আজকে এই পরিবারগুলির পাশে থাকা বিষয়ে আশ্বস্ত করেছেন এবং একই সঙ্গে তদন্তের বিষয়ে তিনি বলেছেন যে প্রাথমিক তদন্তে রেল ও পুলিশ জানিয়েছে এই দুর্ঘটনা এড়ানো যেত। ওই গেটম্যানের আইন মতে চূড়ান্ত শাস্তি হবে। গেটম্যান জেলে থাকাকালীন তদন্ত শেষ করতে হবে। পরিবারগুলোর পাশে আছে এটুকু বলতে পারি। আবারও বলি, অর্থ দিয়ে কখনো এই ধরনের ক্ষতি পূরণ হয় না। তবুও সরকারের দায়িত্ব রয়েছে, সরকার মানবিক, এবং সবচেয়ে কষ্টের এটাই এই ঘটনাটা এড়ানো যেত। প্রাথমিক তদন্তে রেল এবং পুলিশ যেটা আমাকে জানিয়েছে, গেটম্যানের দায়িত্ব জ্ঞানহীনতার কাজ। আমি এই রাজ্যের পুলিশ মন্ত্রীও বটে, আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, ওই গেটম্যান তার চূড়ান্ত শাস্তি হবে আইনের মধ্যে। এটা ক্ষমার অযোগ্য। আমরা অনেক চেষ্টা করেছি বহরমপুর মেডিকেল কলেজে আহতদেরকে সকলকে বাঁচানোর জন্য, পারিনি বাঁচাতে সবাইকে, এখনো 2 জন ভর্তি আছে। এই যে অপরাধী গেটম্যান, আমি পুলিশকে স্পষ্ট নির্দেশ দিয়ে যাচ্ছি, জেলে থাকাকালীন তদন্ত শেষ করতে হবে, চার্জশিট দিতে হবে এবং কাস্টডি ট্রায়াল করিয়ে যাতে ক্যাপিটাল পানিশমেন্ট হয়। পুলিশ সুপার, ডিআইজি আছেন, তারা যেমন দেখবেন, ডিএম সাহেবকেও দেখতে হবে, স্পেশাল পিপি অ্যাপয়েন্ট করে। এই ভয়াবহ দুর্ঘটনায় দোষীর কঠোর শাস্তির যেমন আশ্বাস দিচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, পাশাপাশি নিহত এবং আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের সান্ত্বনা দেওয়ার পাশাপাশি আর্থিক সাহায্যের কথাও ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। পরিবারের সদস্যদের তরফে কি বলা হলো আসুন একবার দেখি। আমার স্বামীর লেগে আমি রিকোয়েস্ট করলাম মুখ্যমন্ত্রীকে, দেখেন আমার একটা মাত্র সন্তান, বলছে হ্যাঁ আমি দেখছি মোবাইলে, আমার বুক ফেটে যাচ্ছে, বলছে আমি তোমার জন্য চিন্তা করছি, তুমি কি করে সহ্য করছো, বলছে তা তোমার আমি পাশে থাকবো, আমি তোমার 15 দিনের মধ্যে আমি সরকারি ব্যবস্থা নিচ্ছি, তোমার স্বামীর একটি ব্যবস্থা করে দেবো। আমি রিকোয়েস্ট করলাম আমার স্বামীর লেগে, হ্যাঁ তোমার স্বামীর লেগে আমি ব্যবস্থা করে দেবো, তাই বলেছে। সরকারের মানে চাকরি মানে যে কোনো একটা ব্যবস্থা করে দেবে, আরও যারা আছে মেরে সাহেব ডিএসসি নাকি বলছে ওরা ব্যবস্থা করে দেবে। তো আমার ডকুমেন্টস নিয়েছে, জমা নিয়েছে, নিল, এখনই নিল। 5 লাখ টাকা দিয়ে গেল, চেক দিয়ে গেল, আর কিছু বলেননি। তো তারপরে যদি আমাদের একটা করে কাজ দিতে, আমরা তো বোম্বাই যাই, আবার সেই বোম্বাই যেতে হবে। যদি একটা কাজ দেয় তাহলে খুব ভালো হয়। এখানে থেকে আমার 2টো মেয়ে, এটা বড় মারা গেছে, এটা বড়। ডিএসপির হাতে একটা কাজ দিয়ে গেল, সিভিকের কাজ বলে গেল। উনি নিজে থেকে এটা বলেছে বিদেশ যেতে হবে না। মুখ্যমন্ত্রীজি বলেছেন যে এখানে বিদেশ আর যেতে হবে না, তাহলে দিনমজুরের কাজে এখানে আপনাকে একটা সিভিকের কাজ দেওয়া হবে। আজকে প্রথমে দুর্ঘটনাস্থলে পৌঁছন মুখ্যমন্ত্রী, সেখান থেকে পৌঁছে যান গোবিন্দপুর গ্রামে এবং সেখানে গিয়ে নিহত এবং আহতদের পরিবারের সঙ্গে কথা বলেন তিনি। আর এরপর তিনি যান বহরমপুর মেডিকেল কলেজে এবং সেখানে দুর্ঘটনায় আহতদের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। এমনি ঠিক আছে, ট্রিটমেন্ট চলবে,
আমরা ট্রিটমেন্টের দায়িত্ব নিয়েছি, জেলা শাসককে বলেছি আমি, উনি সব দায়িত্ব নিয়েছেন, এমএসবিপি দেখবেন, ওর মা ও বাচ্চার ভবিষ্যতের জন্য বলেছি, আমি পড়াশোনার দায়িত্ব নেব বলেছি। আর আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে আজকে একটা, আমি তো এগুলোতে অর্থ বলতে চাই না, কিন্তু একটা সাহায্য করেছি, হেল্প করেছি। আউট অফ ডেঞ্জার আছে, কিন্তু ফ্র্যাকচার আছে এখানে, তো ট্রিটমেন্ট চলবে। আর ওই জায়গাটার জন্য রেল কিছু বলা হবে যে ওভারব্রিজ বা আন্ডার, সেটা হচ্ছে ব্যবস্থা হচ্ছে এবং পুলিশকে বলা হয়েছে এই যার জন্য এত বড় ঘটনা ঘটলো, এটা তো কমপ্লিটলি হিউম্যান এরর, ইরেসপন্সিবিলিটি কাজ করেছেন। এবং এসপি সাহেব কোথায়? আপনার ও তো ইনটক্সিকেটও ছিল বলে এরা মেডিকেল দেখছে, মেডিকেল করছে, আমরা ব্যবস্থা নিচ্ছি। পরের খবরে আসবো, নতুন করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর এখনই কোনো অন্তর্বর্তী রক্ষা কবচ নয়, স্পষ্ট জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। ফলে চাপ বাড়লো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হওয়া যে 8টি মামলা, সেই মামলায় আজ রক্ষা কবচ নয়। সব মামলা একত্রে করে কিভাবে শুনানি সম্ভব, প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট। সার্বিক রক্ষা কবচ কিভাবে দেওয়া যায়, প্রশ্ন বিচারপতি সৌগত ভট্টাচার্যের। আগামী বৃহস্পতিবার পর্যন্ত পিছিয়ে গেল শুনানি। প্রাক্তন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে 17টি মামলায় রক্ষা কবচ দিয়েছিল হাইকোর্ট। ভবিষ্যতেও যাতে এফআইআর দায়ের না হয় সেই নির্দেশও দেওয়া হয়েছিল। এই মর্মে হাইকোর্টে সওয়াল করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কপিল সিব্বল। আসি পরের খবরে, পুর নিয়োগ দুর্নীতি মামলা ইডির তরফে আজকে ইডি দপ্তরে হাজিরা দিলেন মদন মিত্রের বড় ছেলে স্বরূপ মিত্র। ব্যাংকের নথি নিয়ে তাকে আসতে বলা হয়েছিল। আর এর আগে গতকালই ইডির দপ্তরে হাজিরা দেন মদন মিত্রর ছোট ছেলে শুভরূপ মিত্র। তাকে প্রায় 9 ঘন্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয় এবং এরপর তিনি বেরিয়ে আসেন। আর আজকে তার বড় ছেলে স্বরূপ মিত্র হাজির হলেন ইডি দপ্তরে। কোনো টাকা দিয়েছিল আপনার কাছে? না, আপনার মা কি আজকে আসবেন? মা কালকে আসবেন। আপনি এই বিষয়ে কিছু জানেন বা আপনার কোনো রকম কিছু? টোটাল ডিটেলসটাই তো নিয়ে এসেছি ওনার ব্যাংকের তথ্যটা ব্যাংকে ডিটেলস চেয়েছিল। আর কিছু? পুরো আইটিআর 2013-14 থেকে এখন অব্দি প্রেজেন্ট, ওটাও নিয়ে এসেছি। আমি পলিটিক্স করি না, আমাকে ওনারা কিছু তথ্য জানার জন্য ডেকেছেন, সেগুলো আমি নিয়ে এসেছি। এবার ওনারা এগুলো দেখে অ্যাসিওর হবে কি হবে না সেটা ওনাদের ব্যাপার। আমার থেকে যা যা চাওয়া হয়েছে আমি সব নিয়ে এসেছি। বাকি আবার আসবো নিশ্চয়ই 100 বার। পরের খবরে আসবো, 21শে জুলাই পালন নিয়ে কালীঘাট তৃণমূলের বিরুদ্ধে এবার এফআইআর রুজু করলো হেস্টিংস থানা। এফআইআর রুজু করা হয়েছে অনুষ্ঠানের আয়োজক থেকে শুরু করে, আহ্বায়ক থেকে শুরু করে সংগঠকের বিরুদ্ধে। আমি আরো বিস্তারিত এই নিয়ে জানবো, সরাসরি কথা বলবো। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন। পার্থ, কি কারণে এফআইআর রুজু হয়েছে, কেন পুলিশ মনে করছে যে আদালতের নির্দেশের অবমাননা হয়েছে? দেখো, ইতিমধ্যে হেস্টিংস থানায় একটি এফআইআর রুজু করা হয়েছে এবং সেটা হচ্ছে শতপ্রণীত মামলা পুলিশ কিন্তু এক্ষেত্রে করেছে। 21শে জুলাই তুমি জানো যে হাইকোর্টের নির্দেশে কালীঘাট তৃণমূলের তরফ থেকে সেটা হচ্ছে 21শে জুলাই পালন হয় ক্যাথিড্রাল রোডে, এবং সেক্ষেত্রে হচ্ছে হাইকোর্টের তরফ থেকে বেশ কিছু নির্দেশ সেখানে বলা হয়েছিল। এবং যেমনটা বলা হয়েছিল যে ক্যাথিড্রাল রোডে একটা যে লেন রয়েছে সেই লেনে 21শে জুলাই হবে পালন করা যাবে, এবং অপর যে লেন রয়েছে সেখান থেকে গাড়ি চলাচলের কোনো সমস্যা না হয় সেই অপর দিকের লেন সেটা কিন্তু খোলা থাকবে। কিন্তু পুলিশের যেটা অভিযোগ যেটা হচ্ছে যে 21শে জুলাইয়ের দিনকে দেখা যায় যে কালীঘাট তৃণমূলের যারা সাপোর্টার রয়েছেন তারা হচ্ছে অপর দিকের যে লেন ছিল সেখানে জমায়েত করতে শুরু করে দেয়, এবং যার ফলে গাড়ি চলাচল হচ্ছে বাধাপ্রাপ্ত হয়। এবং তার জন্যই তারা মনে করছে পুলিশ এটা হচ্ছে হাইকোর্টের যে অর্ডার ছিল সেই অর্ডারকে ভায়োলেট করা হয়েছে, সেই অর্ডার নির্দেশ মানা হয়নি, এবং তার জন্যই হচ্ছে 21শে জুলাইয়ে কালীঘাট তৃণমূল যেটা অর্গানাইজ করেছিল তার অর্গানাইজার এবং কনভেনারের বিরুদ্ধে মামলা করেছে, শতপ্রণীত মামলা করেছে পুলিশ, এবং সেই মামলায় এফআইআর রুজু করেছে পুলিশ। এবং পুলিশের তরফ থেকে যে বিষয়টা বলা হচ্ছে, মূলত হাইকোর্টের যে নির্দেশ ছিল সেই নির্দেশ অমান্য করে কালীঘাট তৃণমূল এই 21শে জুলাই পালন করেছে। তারা মনে করছে এক্ষেত্রে হাইকোর্টের নির্দেশ অমান্য করেছে, তার জন্য কিন্তু এফআইআর। ধন্যবাদ পার্থ। শুধুমাত্র কলকাতা পুরসভা নয়, একই সঙ্গে রাজ্যের একাধিক জেলা যেখানে পুলিশের তরফ থেকে এই তল্লাশি অভিযান চলছে, জন্ম এবং মৃত্যুর শংসাপত্র ইস্যু করা নিয়ে যে দুর্নীতির অভিযোগ তারই তদন্তে চলছে এই তল্লাশি অভিযান। পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল কি বলেছেন এই নিয়ে শোনাবো।
আজকে লাস্ট 15 বছর আগের সরকার জন্ম মৃত্যুর সার্টিফিকেট নিয়ে অনেক দুর্নীতি হয়েছে। ভোটের জন্য, ভোট ব্যাংকের জন্য যারা অযোগ্য তাদেরকে সেই মতো সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়েছে এবং আমাদের বিশ্বাস বাইরের রোহিঙ্গা অনুপ্রবেশকারীদেরও বিভিন্ন বর্ডার ডিস্ট্রিক্টে করিয়ে দেওয়া হয়েছে। সুতরাং গতকালও ক্যাবিনেটের ডিসিশন হয়েছে যে নিয়মে বা যারা দিতে পারতো এতদিন জন্ম মৃত্যুর সার্টিফিকেট, সেখান থেকে ওটাকে চেঞ্জ করা হবে। পুলিশি তৎপরতার এই একই ছবি দেখা যাচ্ছে বিধাননগর পুরসভাতেও। সেখানেও এই যে জন্ম বা মৃত্যু শংসাপত্র দেওয়ার ক্ষেত্রে যে দুর্নীতি হয়েছে, যাবতীয় নথিপত্র খুঁজে দেখার কাজ করছে পুলিশ, সেখানে পর্যন্ত পৌঁছে গেছেন পুলিশ আধিকারিকেরা। দেখতে পাচ্ছেন বিধাননগর পুরসভার ছবি। আমি আবারও সরাসরি আপনাদের কলকাতা পুরসভাতে নিয়ে যাব। ঝিলম করঞ্জায় আমাদের প্রতিনিধি রয়েছেন। কোনো দর্থহীন ভাষায় বলা যেতে পারে ঝিলম, যে কার্যত একটা নজিরবিহীন ছবি দেখা যাচ্ছে। মানে জন্ম শংসাপত্র ইস্যু করার ক্ষেত্রে যে দুর্নীতি হয়েছে, কোথায় দুর্নীতি হয়েছে, একেবারে পুলিশ আধিকারিকেরা সেখানে পৌঁছে যাচ্ছেন এবং পুরো আধিকারিকের সঙ্গে নিয়ে যে র্যাক রয়েছে, শেলফ রয়েছে, সেখান থেকে ফাইল থেকে নথিপত্র বের করে তারা পুরোটা খতিয়ে খতিয়ে দেখছেন। একবার দেখাতে বলবো দর্শকদের কি চলছে এখন ভেতরে। একদমই সরাসরি সেখানে সেই দৃশ্যই আমাকে দেখাবো। রুম নাম্বার 17 হেলথ ডিপার্টমেন্টের আমরা কিছুক্ষণ আগেই দেখিয়েছি যে এখানে পুলিশের আধিকারিকরা এসছেন, নিউ মার্কেট থানার আধিকারিকরা 11টা নাগাদ এসছেন। তুমি বুঝতে পারছো যে প্রায় 2 ঘন্টার ওপর সময় হয়ে গিয়েছে এবং এখানে শুধুমাত্র এই যে রুম নাম্বার 17 নয়, 17, 18, 20 এখানে যে রেকর্ডস রয়েছে, যে ডেথ রেকর্ডস এবং বার্থ রেকর্ড সার্টিফিকেটের রেকর্ড, সেই সেকশনে তারা এসছেন এবং নিউ মার্কেট থানার যারা আধিকারিক তাদের সঙ্গে রিজার্ভ ফোর্সের আধিকারিকরা তারাও রয়েছেন এবং সমস্ত নথি খতিয়ে দেখা হচ্ছে। নথি বলতে এই যে জন্মের শংসাপত্র, মৃত্যুর শংসাপত্র, সেগুলো যে ফাইল রয়েছে সেই ফাইল খতিয়ে দেখা হচ্ছে। সামনের দৃশ্য দেখতে পাচ্ছ যে তারা অত্যন্ত নিখুঁতভাবে খুঁটিয়ে খুঁটিয়ে মনোযোগ সহকারে এই যে ফাইল কোথায় রাখা হয়েছে বের করছেন। তারা যেমন তাদের নির্দেশ আছে সেই নির্দেশ আমরা যেমন স্পষ্ট করে তারা বলেননি, তবে যেটা মুখ্য সচিব প্রেস কনফারেন্সে বলেছেন সেই থেকে আভাস পাচ্ছি আমরা যে জন্ম এবং মৃত্যু শংসাপত্র সেই গত 15 বছরের যে বিষয়, সেই বিষয়গুলোর মধ্যেই যে তাদের খোঁজ এবং অনুসন্ধান সীমাবদ্ধ আছে সেটা অনুমান করা যায়। কিছুক্ষণ আগে অগ্নিমিত্রা পাল তিনিও যে বক্তব্য রাখলেন তাতে বোঝা যাচ্ছে যে এই জন্ম এবং মৃত্যু শংসাপত্র নিয়ে যে দুর্নীতির অভিযোগ উঠেছিল সেই বিষয়ে এই অভিযান, এই তথ্যানুসন্ধান চলছে এবং কোনো তথ্য, কোনো নথি সেটা সন্দেহজনক হলে অবশ্যই বাজেয়াপ্ত হবে, তেমনটাই ইঙ্গিত পাওয়া গিয়েছে। তবে এখানে 11টা থেকে যে আধিকারিকরা এসছেন তারা প্রত্যেকটা রুমে যাচ্ছেন এবং ফাইল, রেজিস্টার, কম্পিউটার সমস্তই খতিয়ে দেখা হচ্ছে। আমার সহকর্মী প্রীতম সেই দৃশ্য দেখাচ্ছে। একেবারে চূড়ান্ত তৎপরতা চোখে পড়ছে কলকাতা পুরসভা এবং বিধাননগর পুরসভা, দুই জায়গার ছবি রেখেছি আপনাদের সামনে। একেবারে পুলিশ আধিকারিকদের টিম তারা সেখানে পৌঁছে গিয়েছেন, পুরসভার আধিকারিকদের সঙ্গে নিয়ে সমস্ত নথিপত্র ধরে ধরে তারা খুঁটিয়ে পরীক্ষা করছেন। আর এবারে আপনাদের সামনে তুলে ধরবো কাটোয়া পুরসভার ছবি। সেখানেও আজ সকাল থেকে শুরু হয়েছে পুলিশের তল্লাশি অভিযান। জন্মমৃত্যুর শংসাপত্র নিয়ে দুর্নীতির অভিযোগ, তৃণমূল সরকারের আমলে এসআইআর চলাকালীন ডেথ এবং বার্থ সার্টিফিকেটে দুর্নীতির অভিযোগ। কাটোয়া পুরসভাতে কাটোয়া থানার পুলিশ এসে পৌঁছেছে এবং আমরা যে দরজাটা দেখতে পাচ্ছি এটাই হচ্ছে জন্ম মৃত্যু যে সার্টিফিকেট দেওয়া হয় সেই ঘর, অর্থাৎ বার্থ এবং যে ডেথ সার্টিফিকেট তার ঘর। সেই ঘরের মধ্যে কিন্তু দরজা বন্ধ রয়েছে, পুলিশ ইতিমধ্যেই সেখানে তল্লাশি চালাচ্ছে। তবু ক্যামেরা পার্সনকে একবার বলবো ভেতরে না ঢুকে একবার বিষয়টা দেখানোর জন্য যে এখানে যে সার্টিফিকেট গুলো আমরা দেখতে পাচ্ছি সেই সার্টিফিকেট গুলো একেবারে পরপর সাজানো রয়েছে। যেটা জানা যাচ্ছে যে 1990 পর্যন্ত ম্যানুয়াল যে সমস্ত সার্টিফিকেট রেকর্ড রয়েছে জন্ম এবং মৃত্যুর, তা কিন্তু পুলিশ এখান থেকে সিজ করে নিয়ে যাবে। এবং যেটা জানা যাচ্ছে যে মূলত এই সমস্ত কাগজ প্রথমে থানায় নিয়ে যাওয়া হবে এবং যে ডিজিটাল সার্টিফিকেট রয়েছে, অর্থাৎ 1990-এর পর থেকে ডিজিটাল হয়েছে, সেই ডিজিটালের সমস্ত কিন্তু হার্ড ডিস্কে করে নিয়ে যাওয়া হবে, কাটোয়া মহকুমা শাসকের অফিসে জমা দেওয়া হবে।
এবং প্রচুর সার্টিফিকেট দেখা যাচ্ছে, প্রচুর তথ্য, সেগুলোই সংগ্রহ করা হচ্ছে। কাটোয়া থানার পুলিশ এখানে এসেছে এবং ঘর বন্ধ করে এই দপ্তরের যারা রয়েছে, অর্থাৎ জন্ম মৃত্যু সার্টিফিকেট যেখান থেকে ইস্যু করা হয় সেই সমস্ত কিছু তারা কিন্তু অরিজিনাল যে নথি তা নিয়ে যাবে এবং এরপরে সমস্ত কিছু খতিয়ে দেখা হবে যে এর মধ্যে কোনো দুর্নীতি রয়েছে কি, এর মধ্যে কোনো গরমিল রয়েছে, এই পুরো বিষয়টি কিন্তু দেখা হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।